30শে জুন পর্যন্তই কিন্তু বলবৎ থাকছে এই গরমের ছুটি। হ্যাঁ, 2025-এর গরমের ছুটি, যেটা কিনা 30শে জুন পর্যন্তই বলবৎ থাকছে। কারণ যে নির্দেশিকা এসেছিল সেই নির্দেশিকার বিরুদ্ধে গিয়ে তার বিরোধিতা করে অনেকেই মত পোষণ করেছেন। কি ছিল সেই নির্দেশিকা সেটা জানিয়ে দেব, এবং কারা তার বিরোধিতা করছে সেটাও জানিয়ে দেব। 30শে জুন পর্যন্ত তাহলে কাদের জন্য ছুটি ঘোষিত হচ্ছে, কারা কারা 30শে জুন পর্যন্ত এই ছুটির সুযোগ সুবিধা পাবে, সেই সম্পর্কে ডিটেলস তথ্য থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায়। প্রথমেই বলি যে এই সামার ভ্যাকেশন বা গরমের ছুটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জনপ্রিয় শীর্ষস্থানীয় শ্রেণীর কলেজকে ঘিরে। হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশকে ঘিরেই কিন্তু এই বিরোধিতা তৈরি হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউটে রয়েছে যে 16ই মে থেকে 30শে জুন পর্যন্ত সামার রিসেস থাকবে। তো সেই অনুযায়ী বিভিন্ন কলেজ তারা কিন্তু ছুটি অ্যানাউন্স করে দিয়েছে। আর সেই জায়গায় একটা হঠাৎ করে যখন অ্যাডভাইজারি নোটিশ এসে গেল, নোটিফিকেশন জারি হয়ে গেল, তার নিয়েই বিক্ষোভ বিভ্রান্তি শুরু হয়ে গেছে। এবং 24 ঘন্টার মধ্যে সেখানে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে যে এই যে নির্দেশিকা তার বিরোধিতা করেছে অনেকেই, সেই সম্পর্কেও জানিয়ে দেবো। কি সেই নোটিফিকেশন সেটা এখন দেখিয়ে দিই। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল, যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোকে অ্যাডভাইস দেওয়া হয়েছিল, মানে অ্যাডভাইজারি হিসেবে জানানো হয়েছিল যে গরমের ছুটিতেও ক্লাস নিতে হবে কর্তৃপক্ষকে। আর সেই নিয়েই কিন্তু তৈরি হয়েছিল সংঘাত। এই যে অ্যাডভাইজারি যে নোটিশ এসেছে সেটাকে কার্যত উপেক্ষা করে দিয়েছে বিভিন্ন কলেজের প্রিন্সিপালদের সংগঠন, অধ্যক্ষ পরিষদ। তাদের মতে যে এইভাবে কোনো অ্যাডভাইজারি চাপিয়ে দেওয়া যেতে পারে না। আর এই অ্যাডভাইজারিকে ঘিরে কলেজ প্রিন্সিপালদের সংগঠনের অধ্যক্ষ পরিষদের যিনি সম্পাদক, তিনি বলেছেন যে তারা বৈঠক করেছেন। আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এইভাবে বাধ্যতামূলকভাবে ক্লাস করা যাবে না গরমের ছুটির মধ্যে। যখন প্রয়োজন পড়বে তখন অনলাইনে ক্লাস হবে, অথবা প্রয়োজন যদি পড়ে তাহলে কলেজে এসেও ক্লাস হবে। তার মানে অফলাইনেও তারা প্রয়োজনে ক্লাস করতে রাজি আছেন যদি প্রয়োজন পড়ে। কিন্তু আলোচনা ছাড়া কোনো রকম গরমের ছুটি তুলে দেওয়ার যে চক্রান্ত, সেটাকে তারা কার্যকর করতে চাইছেন না বলে জানিয়েছেন। আর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছিল সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 29শে মে থেকে 30শে জুন পর্যন্ত গরমের ছুটির মধ্যে ক্লাস কন্টিনিউ করার কথা বলা হয়েছে। কিন্তু সেখানে অনেক প্রিন্সিপালের মন্তব্য হচ্ছে এই রকমই যে যেহেতু গরমের ছুটিটাকে অনেকেই কাজে লাগাতে চায়, কেউ বেড়াতে যেতে পারে, কেউ তাদের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে, কেউ রিসার্চ পেপার জমা করতে পারে, দূরে থাকা ছাত্রছাত্রীরা তারা বাড়ি ফিরতে পারে, এইরকম নানান প্ল্যান প্রোগ্রাম কিন্তু অনেকের থেকে থাকে। সেই জায়গায় হঠাৎ করে এরকম একটা নির্দেশনামাকে কিন্তু কেউই ভালো চোখে দেখেনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের তরফ থেকে এই যে অ্যাডভাইজারি নোটিশ জারি করা হয়েছিল, সেটা ঘিরে প্রিন্সিপালদের মধ্যে এবং অধ্যাপকদের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হতে পারে, বিরোধিতা তৈরি হতে পারে, সেটাকে আন্দাজ করেই কিন্তু রেজিস্ট্রারের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এটা শুধুমাত্র একটা অ্যাডভাইজারি, মানে শুধুই হচ্ছে পরামর্শ, এটা কিন্তু কোনো রকম বাধ্যতামূলক ব্যাপার নয়। সেই রকমই জানানো হয়েছে রেজিস্ট্রার দপ্তরের তরফ থেকে। তো এই হচ্ছে কলেজের সম্বন্ধে জানিয়ে দিলাম। তাহলে কলেজের যে গরমের ছুটি সেটা কিন্তু 30শে জুন পর্যন্তই থাকছে, কারণ এর প্রতিপক্ষ হিসাবে আরও নতুন কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। যখন যখন সেই নোটিফিকেশান এসে যাবে সেটা জানিয়ে দেব। আর তোমরা যারা বর্তমানে এখনো কলেজের গণ্ডিতে পা দিতে পারোনি তাদের জন্য বলছি, মানে সমস্ত একদম প্রাইমারি সেকশন থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত স্কুল কিন্তু এখনো পর্যন্ত যে পূর্বের নোটিফিকেশন বা ঘোষণা ছিল সেই অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত এটাই স্থির রয়েছে যে 2 জুন, আগামী 2 জুন তোমাদের কিন্তু স্কুল রিওপেন হচ্ছে সামার ভ্যাকেশনের পর। তো এই নিয়ে তোমরা কোনো রকম বিভ্রান্তির মধ্যে পড়ো না। যেহেতু এখনো পর্যন্ত নতুন কোনো নোটিফিকেশন জারি হয়নি, তাই আমরা ধরেই নিতে পারি 2 জুনই কিন্তু স্কুল রিওপেন হচ্ছে। আর কলেজের জন্য জানিয়ে দিলাম যে 30শে জুন পর্যন্তই তাহলে তোমাদের ছুটি থাকছে। যতদিন না পর্যন্ত নতুন কোনো নোটিফিকেশন জারি হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো এটাই হচ্ছে তোমাদের সামার ভ্যাকেশনের জন্য সময়সীমা। তাহলে তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাও যে তুমি বর্তমানে কোথায় পড়াশোনা করছো, স্কুলে পড়াশোনা করছো নাকি কলেজে পড়াশোনা করছো। যদি স্কুলে পড়াশোনা করে থাকো তাহলে তুমি কোন ক্লাসে পড়ো সেটাও জানাতে পারো কমেন্টে। আর এই যে 2 জুন স্কুল রিওপেন হচ্ছে আর 30শে জুন কলেজের সামার ভ্যাকেশন শেষ হচ্ছে, সেই সম্পর্কে তোমাদের কি মতামত রয়েছে সে সম্পর্কেও কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো। আজকের মতো এইটুকুই ছিল আপডেট। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছি।